অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই দীপা এবং সূর্যের গৃহপ্রবেশে অনুয়া বলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল দীপাকে এ বাড়িতে বরণ করে নেওয়া, কিন্তু দেখো আজকে ঠিক সেটা পূরণ হয়ে গেল। এরপর দীপার শ্বশুর বলে পুজোর ডালা কিন্তু আমার হাতে, তাই আগে আমি বরণ করব, শুধু কি বড় মেয়েরাই করতে পারে? তখন অনুয়া বলে ঠিক আছে, আগে আপনি বরণ করে নিন, তারপর আমি করব। একটু পরে দীপার শ্বশুর দীপাকে বরণ করে এবং দীপা মনে মনে বলে এটা আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি, সবকিছু স্বপ্নের মতো আবার আগের মতো ঠিক হয়ে গেল। বরণ শেষে অনুয়া বলে এবার দুজনে একসাথে ভেতরে আসো। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই উর্মি এসে দীপার পা জড়িয়ে ধরতে গেলে দীপা বলে তুই এসব কি করছিস? তখন উর্মি বলে আমি অনেক ভুল করে ফেলেছি দিদি, তুই আমাকে মাফ করে দে, আমি কখনো আর এসব ভুল করব না। তখন দীপা বলে ভুল তুই আমার সাথে না, তোর দাদাভাইয়ের সাথে করেছিস, সুস্থ মানুষটাকে অসুস্থ করে তুলতি। দীপার কথা শুনে উর্মি বলে আমি কুন্তলার ফাঁদে পা দিয়ে এত বড় অন্যায় করে ফেলেছি, তবে সবার সামনে নিজেকে ছোট মনে হবে তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তখন সূর্য বলে তুমি যখন অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে, দীপা তোমাকে আপনি যে রক্ত দিয়ে সুস্থ করে তুলেছে। তখন উর্মি কাকে বলে তুই এত ভালো কবে থেকে হলি? আমি তোর সাথে কত অন্যায় করেছি, তোকে হারানোর জন্য পরিবারে মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরেও নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছিস। উর্মির কথা শুনে দীপা বলে থাক, এখন আর এসব কথা বলতে হবে না, তবে একটা কথা কি জানিস, এসব কিছুর জন্য তোকে শাস্তি পেতে হবে। এদিকে ছোট্ট লাবণ্য বলে তুমি ভালো দাদার মাকে আর শাস্তি দিও না, তোমার জন্য ভালো দাদার মা অনেক কেঁদেছে। লাবণ্যের কথা শুনে উর্মি বলে তুই কিভাবে জানলি আমি ভালো হয়ে গেছি? আমি তো তোকে সহ্য করতে পারতাম না। তখন দীপা বলে ওই মেয়েটা আমাকে ভালো মা বলে জানে, ওকে কখনো কাউকে মা বলে ডাকতে পারবে না। দীপার কথা শুনে উর্মি লাবণ্যের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর বলে তুই আমাকে মা বলে ডাকবি লাবণ্য? পরবর্তীতে দীপা বলে বাড়িতে যেহেতু সবকিছু ভালো হচ্ছে, এবার বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করব। কিছুক্ষণ পরেই দীপার শ্বশুর বলে তাহলে আমরা সবাই মিলে সেই আয়োজনে অংশগ্রহণ করে অনেক মজা করব, অনেক আনন্দ করব। পরের পাটে আমরা দেখতে পাই দীপা সূর্যকে বলে সবকিছু যেন স্বপ্নের মতো হচ্ছে, আমি অনেক দিন থেকে চেয়েছিলাম সবকিছু আবার আগের মতো হবে, তবে আজকে যদি মা থাকতো আমার মতো অনেক খুশি হতো। এরপর সূর্য বলে তুমি আমার কাছে যতই ফিরে আসতে চেয়েছ আমি তোমাকে ততই দূরে ঠেলে দিয়েছি, আসলে তখন আবার কিছুই মনে থাকতো না, আমাকে ডায়েরি দেখে মনে করতে হতো, এমনকি মাঝে মাঝে আমাকে ইনজেকশন দেওয়া হতো যাতে আমি সবকিছু ভুলে যাই। তবে দেখো এখন কিন্তু আমি সমস্ত সুস্থ, আমি আবার অপারেশন করেছি, ডাক্তার হয়ে আবার ফিরে এসেছি, দেখো এখন সবকিছু ভালো হবে। অন্যদিকে দেখতে পাই রুডি কুন্তলাকে বলে ওই বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, আবার ওই বাড়িতে নতুন করে আনন্দ আয়োজন হবে, আবার হৈহুল্লোড় করবে, কিন্তু সেটা আমি কখনোই হতে দিতে পারবো না, আমি দীপার পরিবার শেষ করে দেব। তখন কুন্তলা বলে আমি তোমাকে বারবার নিষেধ করছি, তুমি ওই বাড়িতে আর যাবে না, যদি একবার ধরা পড়ো দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। দীপাকে তুমি এখনো চিনে উঠতে পারোনি, আমি দীপাকে চিনিও কতটা ভয়ঙ্কর। একটু মোড় ঘুরিয়ে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই সূর্য দীপাকে নিয়ে যায় এবং দীপা বলে এই সব কিছু যেন আমার কাছে অচেনা মনে হচ্ছে, কেন জানি না আমি এসব কিছুতে অভ্যস্ত নই। তখন সূর্য বলে বহুদিন পর সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছ, এই জন্য হয়তো এমন লাগছে, তবে দেখো এখন থেকে সবকিছু ভালো হবে। পরের পাটে দেখানো হয় সেনগুপ্ত বাড়িতে সবাই পুজোর আয়োজন করছে, সেখানে রূপা বলে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। রূপার কথা শুনে অনুয়া বলে মনে হচ্ছে একদম দীপার কপি। এরপর অনুয়ার কথা শুনে সবাই হাসাহাসি করে এবং সূর্য দীপা এসে বলে আমরা কি কিছু মিস করে গেলাম, সবাই এখানে কি নিয়ে হাসাহাসি করছে? সূর্যের বাবা এগিয়ে গিয়ে দীপাকে বলে যদি সে লেট করে আসে তাহলে তো মিস করবেই, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাই লাবণ্যকে খাওয়ানোর জন্য উর্মি লাবণ্যর পেছনে ছোটাছুটি করছে, সেটা দেখেই দীপ বলে মা তুমি হয়তো ভুলে গেছো তোমার আরেকটা ছেলে আছে। দীপের কথা শুনে দীপা বলে উর্মি তোর ঢেরে ছেলে এখন লাবণ্য দুধে ভেজানো বিস্কিট খাবে নে, এখন সবাইকে খাইয়ে দে। শেষ সিনে দেখানো হয় দীপা পুরোহিত মশাইকে ফোন করে বলে সেনগুপ্তা বাড়িতে আপনি আসছেন তো। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।